দর্শক মণ্ডলী, আজকে কথা বলবো শাটার স্পিড নিয়ে। আমরা শাটার স্পিডের বেসিক জিনিসগুলো একটু বুঝে নেব কয়েকটা উদাহরণের সাহায্যে, যেন আপনারা খুব সহজেই এটা যখন শুট করবেন বুঝতে পারবেন ওই সিচুয়েশনটা দেখে যে কিভাবে আপনাকে শাটারটা ফিক্স করতে হবে বা কত স্পিডে তুললে কি ধরনের রেজাল্ট আসবে, সেটা আমি কতগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনারা দেখছেন শাটার স্পিড কিভাবে পড়তে হয়। 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ যখন থাকে তখন আমরা বলি 1/1/4 অফ সেকেন্ড। ঠিক একইভাবে 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ যখন থাকে তখন 1/1/500 অফ এ সেকেন্ড, এবং এটা হচ্ছে 1 সেকেন্ডের মার্কিং। এটি আপনার এলসিডি স্ক্রিনে এই ডিসপ্লেটা দেখতে পাবেন, এভাবেই লেখা থাকে। এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যখন 1 সেকেন্ড থাকবে তখন দেখুন ব্লারের পরিমাণ অনেক বেশি, ব্লেডগুলা দেখতেই পাচ্ছেন না, কমপ্লিটলি ব্লার হয়ে গেছে। এভাবে শাটার স্পিড যখন গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ব্লেডগুলা ভিজিবল হচ্ছে এবং ক্রমান্বয়ে মোশনটা ফ্রিজ হয়ে যাচ্ছে এবং একটা সময় কমপ্লিটলি ফ্রিজ হয়ে গেছে 1/60 অফ সেকেন্ডে। এখন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, যেমন সাঁতার বা স্পোর্টসে সাধারণত 1/500 সেকেন্ড অর 1/1000 অফ এ সেকেন্ডে মোশনকে ফ্রিজ করা হয়। যখন কোনো গ্রুপ পোর্ট্রেট থাকে বা কোনো পোর্ট্রেট শট থাকে তখন সাধারণত ফ্ল্যাশের সাপোর্ট যদি থাকে, পর্যাপ্ত লাইট যদি থাকে, তখন সাধারণত 1/80 অফ এ সেকেন্ড থেকে 1/200 অফ এ সেকেন্ডে তোলা হয়। এখানে ফ্ল্যাশ সিঙ্ক্রোনাইজেশনের একটা স্পিড থাকে, সাধারণত ফ্ল্যাশগুলা এই স্পিডে সিঙ্ক্রোনাইজ করে। যখন আমরা পানিকে ফ্রিজ করি বা পানির গতিটাকে আটকে রাখতে চাই, একটু আর্টিস্টিক ফিলিং আনতে চাই, তখন 1 সেকেন্ড থেকে শুরু করে 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগ শাটার স্পিডকে কন্ট্রোল করা হয় অবস্থাটা বোঝানোর জন্যে, গতিটাকে বোঝানোর জন্যে। লাইট ট্রেল তোলার জন্যে অনেক সময় 1 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এক্সপোজার ব্যবহার করা হয়। আপনারা যে লাইটের কাজগুলো দেখছেন এটা অবস্থান অনুসারে এই জায়গাটা নিয়ন্ত্রণ করা হয়। একইভাবে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, এই সেকেন্ড যে আমি দেখাচ্ছি যে 1 সেকেন্ডে 30 ভাগের 1 ভাগ বাল্ব মুডে যখন আপনারা আরও বেশি এক্সপোজার ব্যবহার করবেন, শাটার স্পিডকে আরও বেশি নিয়ন্ত্রণ করবেন, যত মোশনকে ক্যাপচার করতে চাবেন, এই ধরনের কাজের জন্য ট্রাইপড সব থেকে জরুরি। ট্রাইপড ছাড়া আসলে এটা নেওয়া যায় না, কারণ একটু নড়লেই ছবিতে শার্পনেস কমে যাবে, হেজি হয়ে যাবে। তো এখানে এসব ক্ষেত্রে ট্রাইপড মাস্ট। ট্রাইপড ইনকেস না থাকলে আপনারা হয়তো কোনো কিছুর উপর রেখে তুলতে পারেন, সেটা বিকল্প পদ্ধতি, কিন্তু ট্রাইপড অবশ্যই ব্যবহার করতে হয়। এখন আমি সামারি করছি। স্ক্রিনে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন। ধরে নিই আপনারা রানিং কিছু ছবি তুলবেন, সেক্ষেত্রে যদি মোশনকে একটু ব্লারি রাখতে চান তখন 1 সেকেন্ডে থেকে আমরা শাটার শুরু করি এবং এটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। যতটা আপনি ফ্রিজ করতে চান অবস্থা অনুসারে সেটা 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগের দিকে যেতে থাকে। এর থেকেও বেশি হতে পারে, সেটা আপনি সিচুয়েশনটা দেখলে বুঝতে পারবেন, গতির প্রকৃতিটা আপনি দেখলে বুঝতে পারবেন। তুলে আপনি প্র্যাকটিস করে দেখতে পারবেন যে স্ক্রিনে আপনার মোশনটা কতটুকু ক্যাপচার হয়েছে। এখানে একটা জিনিস বলা প্রয়োজন যে আপনার শাটার স্পিড যত বাড়বে লাইটের পরিমাণও সেন্সরে কমতে থাকবে। দেখুন স্লো শাটার স্পিড যখন ছিল তখন লাইটের পরিমাণ বেশি ছিল, গ্র্যাজুয়ালি শাটার স্পিড বাড়ছে যখন, তখন লাইট কিন্তু কমতে থাকবে। সেটা আপনারা অ্যাপারচার এবং আইএসও থেকে কম্পেনসেট করে আপনারা লাইটটাকে ঠিক রাখতে পারেন, স্ট্যান্ডার্ড ছবি তুলতে পারেন। আজকে এই পর্যন্তই। শাটার স্পিড নিয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার ফেসবুক পেজে অথবা আমার ইমেইলে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এর পরের এপিসোড নিয়ে আবার আসছি। সেই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।